আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করবেন। মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের সমর্থনে দল, মত, জাতি, বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনে ভয়াবহ যে আগ্রাসন চলছে, গাজায় ভয়াবহ যে আগ্রাসন চলছে, এর প্রতিবাদে আগামী শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বরেণ্য চিন্তাবিদগণ, গবেষকগণ অংশগ্রহণ করবেন। পুরো বাংলাদেশের সব জনতা মিলে আমরা ওই দিন ইনশাআল্লাহ সবাই এই মার্চ ফর গাজা অংশগ্রহণ করব। আমি অংশগ্রহণ করব, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ দশকের পর দশক জুড়ে মজলুম রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ ফিলিস্তিনবাসীদের উপর বর্বর ইসরায়েলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি গত 1.5 বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে। সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে। বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসী এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সেই মিছিলে আমি অংশগ্রহণ করব। আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়নবাদী ইসরায়েল গাজাতে গত 1.5 বছর ধরে গণহত্যা চালাচ্ছে। একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা গাজার সমর্থনে, গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল 3টায় এবং এখান থেকে আমরা ইনশাআল্লাহ মার্চ ফর গাজা শুরু করব, যেটা শেষ হবে মানিক মিয়া এভিনিউতে গিয়ে। ইনশাআল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন। আপনাদের জন্য আমরা সবাই অপেক্ষা করব এবং আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে আমরা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলব, আমরা জায়নবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে, এই জেনোসাইডের বিপক্ষে আগামী 12 এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে। এই মুভমেন্টে আগামী শনিবার 12 এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইনশাআল্লাহ। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে পুরা দেশবাসী
দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুভমেন্টে আমি থাকবো ইনশাল্লাহ আগামী শনিবার বিকালে। আপনিও আসুন, আপনার সন্তান, আপনার পরিবার, আপনারা সকলে মিলে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে, আমাদের গাজাবাসীর পক্ষে এবং মানব ইতিহাসের জঘন্যতম এই জেনোসাইডের বিপক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আগামী শনিবারের প্রোগ্রামে সকলের উপস্থিতি কামনা করছি। আমি থাকছি, আপনিও আসুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক। গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত 1.5 বছরের বেশি সময় ধরে চলছে, সেটির প্রতিবাদে আমরা আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি। আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছে সেখানে অংশগ্রহণ করার জন্য। বিশ্ব মানবতা আজ ভুলুণ্ঠিত। ইসরায়েলি যে বর্বরতার চূড়ান্ত মাত্রা আমাদের পেরিয়ে গিয়েছে। গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার, করুণ পরিণতির শিকার। এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে 12 এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আসছে 12 এপ্রিল শনিবার বিকাল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা। এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ইনশাআল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব। আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে। এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ভয়েস রেজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। আমরা দেখতে পাচ্ছি গাজায় কি নির্মম অত্যাচার করা হচ্ছে, কিভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে। অভিশপ্ত জায়নবাদীরা একটি জনপদকে ধ্বংস করার জন্য কতটা নির্মম হতে পারে সেটা আজকের পৃথিবীর মানুষ সবাই দেখছে। আমাদের কি কিছুই করার নেই? হ্যাঁ, আমাদের যতটুকু করার আছে আমরা তাই করবার চেষ্টা করব। আসছে 12 এপ্রিল রোজ শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা যে মুভমেন্ট অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ তাআলা আমি সেই মুভমেন্টে থাকব। আমি আশা করব ইনশাআল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন। আসুন, দল মত বর্ণ নির্বিশেষে সবাই একসাথে নামি অত্যাচারের বিরুদ্ধে, সবাই একসাথে নামি অত্যাচারীর বিরুদ্ধে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে 12 এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত মার্চ ফর গাজা, মার্চ ফর ফিলিস্তিন। বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা আছি। আপনাদেরকেও দাওয়াত। দীর্ঘদিন ধরে ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, নুফুসুনা জামিআন তাতুকু ইলা বাইতুল মাকদিস, আমাদের সকলের মন আত্মা প্রাণ সবই বাইতুল মাকদিসের সাথে গাঁথা রয়েছে। এই বাইতুল মাকদিস ফিলিস্তিন গাজা ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদী গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী গায়রুল মাগদুবি আলাইহিম, সেই লানতপ্রাপ্ত অভিশপ্ত দুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অপমান, অপদস্থ, লানত, অভিশপ্ত নির্ধারিত। আসুন আপনি আমি সকলেই আগামী 12 তারিখ শাহবাগে একত্রিত হয়ে গাজা ফিলিস্তিন মুক্ত করার জন্য জোর আওয়াজ তুলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে আগামী শনিবার 12 তারিখ বিকেল 3টায়
শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি লং মার্চের আয়োজন করা হয়েছে, গাজা লং মার্চ, যেখানে আমি সশরীরে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এবং দেশবাসীকে, সারা দেশের যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো মতাদর্শের সবাইকে, দেশের প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক পরিবারে, প্রত্যেক ব্যক্তিকে আমি আহ্বান করছি এই মুভমেন্টে অংশগ্রহণ করার জন্য। প্যালেস্টাইনের গাজায় শতাব্দীর সবচেয়ে বর্বরিত যেই জেনোসাইড চলছে, আগ্রাসন চলছে, এর প্রতিবাদে একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজেদের আওয়াজ তোলা, নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করা। চলুন দল, মত এবং ব্যক্তিগত পরিচয় একদিকে রেখে মনুষ্যত্বের পাশে দাঁড়াই, হিউম্যান হিসেবে হিউম্যানিটির পাশে দাঁড়াই। ইনশাআল্লাহ আমি সশরীরে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করছি। আপনি আপনার পরিবার পরিজন, আপনার আপনজন, চেনা জানা সবাইকে নিয়ে এই মুভমেন্টে অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে তার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা কাঁদছি। আমরা আসলে দূর থেকে কিছুই করতে পারছি না, কেবল বিলাপ করছি, আর্তনাদ করছি। আমাদের অবশ্যই তাদের পক্ষে সলিডারিটি জানানো দরকার, তাদের পক্ষে আমাদের প্রতিবাদ করা দরকার, আমাদের মত, আমাদের বক্তব্যগুলো অবশ্যই উপস্থাপন করা দরকার, বিশ্ব মিডিয়ায় সেগুলো যাওয়া দরকার। এটাও কিন্তু একটা প্রেশার, এক ধরনের প্রেশার। কমপক্ষে আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আমরা এতটুকু করেছি আমাদের সামর্থ্যের মধ্যে। আর সেই উদ্দেশ্যেই ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের অধীনে আগামী 12 তারিখ অর্থাৎ শনিবার, আগামী 12 তারিখ শনিবার ঠিক দুপুর 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে আমি থাকবো এবং বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম থাকবেন। আপনারা অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী, আমাদের পবিত্র ভূমি বাইতুল মাকদিস এবং ফিলিস্তিনিদের উপরে জাহানবাদী ইসরায়েলিদের বিভৎস ভয়ঙ্কর জুলুম এবং নিপীড়নের প্রতিবাদে আগামী 12 এপ্রিল রোজ শনিবার বিকাল 3টায় প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে একটি প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলটি মার্চ ফর গাজা নামে আমাদের শাহবাগ মোড় থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত প্রলম্বিত হবে। উক্ত মার্চ ফর গাজায় আমি নিজে উপস্থিত থাকবো এবং দলমত নির্বিশেষে দেশবাসীকে উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আগামী 12 তারিখ যে বিক্ষোভ কর্মসূচি হবে আমি তার সাথে সহমত করছি। আমি এই বিক্ষোভের সাথে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছি, কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করা, আমাদের যে মেসেজটা দেওয়া সেটা যাচ্ছে না। আমাদের উচিত একত্রে এক জায়গায় এসে আমাদের ভয়েসটা যাতে আন্তর্জাতিক মহলে যায় যে বাংলাদেশের স্ট্যান্ড কি আসলে এই গণহত্যার বিপক্ষে। তাই শাহবাগে আমি যাব শনিবার 3টায়। আপনারা যারা আশেপাশে আছেন, যারা যোগ দিতে পারেন, এই শনিবার 3টায় আপনারাও জয়েন করেন। আমরা কিছু কথা বলি এবং বিশ্ববাসীকে জানাই যে উই আর ফর প্যালেস্টাইন, উই উইল অলওয়েজ বি ফর প্যালেস্টাইন and we will be with Palestine till the very end, inshallah. Assalamu alaikum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ফিলিস্তিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা। ফিলিস্তিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আশ্রয়স্থল। ফিলিস্তিন দাউদ ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বের মূল কেন্দ্র। ফিলিস্তিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। ফিলিস্তিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা তথা মেরাজের সফরের শুরুর স্থান। মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল বরকতময় সমগ্র পৃথিবীবাসীর জন্য, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই মাটিতেই কিয়ামত পর্যন্ত একদল হকপন্থী মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় লড়াইরত থাকবে। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনকে মুসলমানদের জন্য বিজয় করেছিলেন। দ্বিতীয়বার বিজয় করেছিলেন সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবী রাহিমাহুল্লাহ। আজ ফিলিস্তিনের মানুষেরা কষ্টে আছে। সমগ্র পৃথিবীর সকল মানুষের, সকল মুসলিম শাসকদের চোখের সামনে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে গত 1.5 বছর যাবৎ। প্রায় 50,000-এরও বেশি নারী, পুরুষ, শিশু, এমনকি হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র করে হাই দেওয়া হয়। বর্তমান যুগের এই ফেরাউনদের বিরুদ্ধে আওয়াজ উঠানো আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশে আগামী 12 এপ্রিল রোজ শনিবার সেই উপলক্ষে মার্চ ফর গাজা আয়োজিত হতে যাচ্ছে, যা একটি জাতীয় আয়োজন। বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় আয়োজনে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নিজেও অংশগ্রহণ করছি। আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা, আমাদের মুসলমানদের প্রথম কিবলা, পবিত্র ভূমি, মিরাজ এবং ইসরার ভূমি। আমাদের এই ফিলিস্তিনে বছরের পর বছর ধরে ইসরায়েলি জায়নিস্টরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্মমভাবে তারা নির্যাতন করছে, আমাদের বোনদেরকে শহীদ করছে। গত 1 বছরে আমাদের 55,000 উপরে আমাদের ভাই বোন শহীদ হয়েছে। 1,10,000 উপরে আমাদের ভাই বোন গাজী হয়েছে। পুরো পৃথিবীর উন্মুক্ত কারাগার আজকের আমাদের গাজা। সেখানে কোনো ধরনের বসত বাড়ি নেই, সেখানে কোনো ধরনের ওষুধপত্র নেই। প্রতিনিয়ত ইসরায়েলি জায়নিস্টরা বোম্বিং করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে। আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি, আমাদের ইয়াহিয়া সিনওয়ারকে হারিয়েছি। এভাবে প্রতিনিয়ত লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। এই ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপামর মুক্তিকামী ছাত্র জনতা আগামী 12 এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি। জুলাইয়ে যেভাবে এদেশের আপামর ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদির দাবিতে, দেশের আপামর ছাত্র জনতাকে আগামী 12 এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্তিফাদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী 12 এপ্রিল শনিবার বিকাল 3টায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা নামক একটি বিক্ষোভ মিছিল ও গণজমায়েত। উক্ত বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত গিয়ে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এতে আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আপনি উপস্থিত থাকুন, অন্যদেরকে উপস্থিত থাকার জন্য উৎসাহ প্রদান করুন। আমরা সকলেই জানি দীর্ঘদিন থেকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি নির্মম নৃশংস হামলা হয়ে আসছে। এক এক করে শিশু, বাচ্চা, নারী ও পুরুষদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আসুন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করি। আমরা পৃথিবীবাসীকে জানিয়ে দেই আমরা সকল জালিমদের বিরুদ্ধে, আমরা এই নৃশংসতার বিরুদ্ধে এবং আমরা মাজলুমদের পক্ষে, ফিলিস্তিন ও গাজার পক্ষে। আমরা আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এই সকল জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৈনিক নিশ্চিত বিজয় আসবে আসবে, এই আমাদের খাসিয়াকিন। গায়েবী মদদের দোয়া করছেন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন। শাবাশ ফিলিস্তিন, শাবাশ ফিলিস্তিন, শাবাশ ফিলিস্তিন, শাবাশ